এইচএস পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প থেকে সাজেশন দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। গল্পে মোট তোমাদের 3টে অধ্যায় আছে, কে বাঁচাই কে বাঁচে, ভাত আর আছে ভারতবর্ষ। এই 3টে অধ্যায়ের মধ্য থেকে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে ভাত। প্রত্যেকটা অধ্যায় থেকে ভালো করে প্রশ্নগুলো প্রস্তুতি নেবে, তবে ভাত অধ্যায়টার উপর বিশেষ গুরুত্ব দেবে। তো দেখো, প্রথমে কে বাঁচাই কে বাঁচে থেকে যেসব প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? অবশ্যই এখানে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটাই কিন্তু 5 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? অনুরূপ প্রশ্নটা আসতে পারে, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, কে বাঁচাই কে বাঁচে এই তির্যক নামকরণের যথার্থ আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। কার সম্পর্কে, কার এই উপলব্ধি, উদ্দিষ্ট ব্যক্তির হতাশার চিত্রটি বিবৃতি করো। তো মোটামুটি তোমাদের এই অধ্যায় থেকে 5টা প্রশ্ন উল্লেখ করে দেওয়া হলো। পরবর্তী অধ্যায়, এই অধ্যায় থেকে একটু বেশি প্রশ্নের প্রস্তুতি নিতে হবে, কারণ এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাত অধ্যায়টা। প্রথম প্রশ্ন দেখো, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এই প্রশ্নটা 2017 সালে এসেছিল। অনুরূপ প্রশ্ন আসতে পারে যে মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড় জল বন্যার রাতটির বর্ণনা দাও। পরের প্রশ্ন দেখো, ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতালা করে। ফুটন্ত ভাতের গন্ধ কিভাবে উৎসবের জীবনকে নিয়ন্ত্রিত করেছিল তা বর্ণনা দাও। পরের প্রশ্ন, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে, এখন বলতে কখন। এরপর উৎসব কি করেছিল? অনুরূপ প্রশ্ন, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। উৎসব কিভাবে কোন বুদ্ধি স্থির করে নেয়, তার পরিণতি কি হয়? পরের প্রশ্ন, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল, কেন তার পক্ষে সেই বাদাটার খোঁজ করা হয়ে উঠল না? তো এই অধ্যায় থেকে মোটামুটি 7টা প্রশ্ন উল্লেখ করা হলো। পরবর্তী অধ্যায় দেখো, ভারতবর্ষ। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? পরের প্রশ্ন, আনুষ্ঠানিকতায় প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়, এ বিষয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে। পরের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো? অনুরূপ প্রশ্ন আসতে পারে, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটির বর্ণনা দাও, বুড়ি কি শিক্ষা দিয়ে গেল? পরের এবং শেষ প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? তো এইগুলো সবই 5 নম্বরের বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের গল্প থেকে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি অন্যান্য বিষয়ের সাজেশান এবং গল্প বাদে অন্যান্য পর্বগুলোর সাজেশান তোমরা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে।